के यारा दिल भी मारे झटके हो तेरी ये बिंदिया दिल ओ प्रिया प्रिया खुश रहे जहाँ भी रहे भूल न जाना दूर न जाना प्यार निभाना तुम। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বলিউড মাতানো লিরিসিস্ট সুধাকর শর্মা একবার কিশোর কুমারের গান রেকর্ডিংয়ের পর 5 মিনিটের জন্য কিশোর কুমারের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকারের পর কিশোর কুমার সুধাকর শর্মার জীবনের রং বদলে দিয়েছিলেন। সেদিন ওই সাক্ষাৎকারে কী ঘটেছিল আর গানটির পিছনে কী কাহিনী ছিল তা শুরু করা যাক। 1976 সালের ঘটনা। লিরিসিস্ট সুধাকর শর্মা তখন একটি মুভিতে সহ-নির্দেশকের ভূমিকায় প্রথম কাজ করছেন। সেই সময় একদিন সুধাকরজি কিশোর কুমারের বাড়িতে যান। কিশোর কুমারের সঙ্গে তাঁর সম্পর্কটা খুব ভালো ছিল। কিশোরদা তাঁকে দেখে বলেন, আরে সুধাকর, এসো এসো, কী খবর? তারপর উভয়ের মধ্যে কিছুক্ষণ ভাব বিনিময়ের পর সুধাকরজি বলেন, কিশোরদা, আমি একটি ছবিতে সহ-নির্দেশকের কাজ করছি। কিশোরদা বলেন, খুব ভালো কথা। সুধাকরজি আমতা আমতা করে আবার বলেন, কিশোরদা, ওই ছবির জন্য আপনাকে একটি গান করতে হবে। কিন্তু কিশোর কুমারের হাই রেটের জন্য মুখ্য নির্দেশক তাকে দিয়ে ছবিতে গান গাওয়াতে চাননি। অথচ সুধাকরজি নির্দেশক হিসাবে তার প্রথম ছবিকে হিট করানোর জন্য কিশোর কুমারকে দিয়ে একটি গান গাওয়াতে চেয়েছিলেন। সুধাকরজির এই প্রস্তাব শুনে কিশোর কুমার বলেন, দেখো সুধাকর, তুমি এত বড় ডাইরেক্টর হয়ে গেছো যে তোমার কথায় আমি গান গেয়ে দেব? আমার রেট জানো তো? সুধাকরজি তখন কাঁচুমাচু মুখে চুপ করে থাকেন। কিশোর কুমার আবার বলেন, আসলে প্রডিউসার তোমাকে পাঠিয়েছে যাতে আমি কম পয়সায় গানটি গেয়ে দিই, তাই তো? আমি গানটা গাইতে পারি। একটা গান গাওয়ার জন্য আমাকে 17,000 টাকা দিতে হবে। এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। এই কথা শুনে সুধাকরজি চুপচাপ চলে যান। তারপর তিনি কোনো না কোনোভাবে প্রডিউসার ও মুখ্য নির্দেশককে রাজি করিয়ে কিশোর কুমারকে গানটি রেকর্ডিংয়ের জন্য ফোন করেন। ছবিটির নাম ছিল গড়ি, আর গানটি ছিল महफिल में तू इस दिल में तू यादों में तू इरादों में तू तेरा शबाब तौबा तौबा तेरा हिजाब तौबा 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 तेरी जवानी तौबा तू लाजवाब तौबा तौबा। কিশোর কুমার গানটির রেকর্ডিং শেষ করতেই সুধাকর শর্মা কিশোর কুমারের পাশে এসে দাঁড়ান। কিশোর কুমার সুধাকরজিকে দেখে বলেন, কি হয়েছে সুধাকর, কিছু বলবে? ওহো, বুঝেছি, কিশোর কুমারকে কি অত সহজে ছাড়বে? 17,000 টাকা দিয়েছ, তা ওসুল করতে হবে না, তাই তো? বলো বলো, কি করতে হবে? সুধাকরজি তখন গানের অন্তরাটি লিখে দিলেন, আর কিশোরদা সেটি রেকর্ডিং করলেন। महकी हुई ये जुल्फे महफिल पे छा रही है तेरी अदाए जालिम दिल को लुभा रही है। রেকর্ডিং শেষে কিশোর কুমার প্রডিউসারকে সুধাকর শর্মার সঙ্গে তার একটি জয়েন্ট ফটো তুলতে বলেন। সেই ফটো সুধাকরজি তাঁর বাড়িতে সযত্নে রেখে প্রতিনিয়ত পূজা করতেন। ফটো তোলার পর কিশোর কুমার সুধাকরজির কাঁধে হাত রেখে বলেন, আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে না? এরপর সুধাকরজি কিশোর কুমারকে এগোতে গেলে কিশোরদা গাড়িতে ওঠার আগে পকেট থেকে 17,000 টাকা বের করে সুধাকরজির হাতে দিয়ে বলেন, বাড়ি গিয়ে এটা তুমি তোমার বউয়ের হাতে দিও। সুধাকরজি ভাবছিলেন, কিশোরদা 17,000 টাকার 1 পয়সা কম হলে গান গাইবেন না বলছিলেন। তিনি গানও গাইলেন, অথচ তিনি পুরো টাকাটাই আমাকে ফেরত দিচ্ছেন কেন? সুধাকরজি টাকাটা নিতে চাইছিলেন না। তখন কিশোরদা বলেন, সুধাকর, তুমি যদি টাকাটা না নাও তবে আজ থেকে তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এরপর সুধাকরজি টাকাটা নেন। কিশোরদা আরও বলেন, সুধাকর, এই টাকার কথা তুমি কাউকে বলবে না। আর একটা কথা, তোমার কাজ কোনোদিন বন্ধ করবে না। তুমি খুব ভালো মানুষ, জানি আজ তুমি খুব কষ্টের মধ্যে আছো, একদিন তুমি ঠিক উন্নতি করবে। এর ঠিক 1 বছর পর
সুধাকর শর্মা ওই 17,000 টাকার সঙ্গে নিজের 2,000 টাকা যোগ করে কিশোর কুমারের বাড়ির পাশেই একটি বাড়ি কেনেন। এই পুরো ঘটনাটি লিরিসিস্ট সুধাকর শর্মা একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে প্রকাশ করেন। এরকমই ছিলেন কিশোর কুমার। তিনি নিজে যেমন হাসিখুশি ও আনন্দে থাকতে ভালোবাসতেন, তেমনি অন্যকেও আনন্দে রাখতে ভালোবাসতেন। এটাই আফসোস, গড়ি মুভিটি রিলিজ না হওয়ায় কিশোর কুমারের গানটি আনরিলিজ থেকে যায়। বন্ধু, আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। শীঘ্রই ফিরে আসছি নতুন এপিসোডের মধ্য দিয়ে।